নারায়ণগঞ্জ মহানগর জামাতের সংগ্রামী আমির জনতা মাওলানা আব্দুল জব্বার, জনতা মাওলানা আব্দুল জব্বার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকে সারা দেশব্যাপী কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্বক এই আয়োজনের সংগ্রামী প্রধান অতিথি নারায়ণগঞ্জের ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ এতদ অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, উপস্থিত আছেন সংগ্রামী জেলা আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব মমিনুল হক সরকার ভাই, উপস্থিত আছেন মহানগরীর সংগঠনের সম্মানিত নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম ভাই, উপস্থিত জেলা এবং মহানগরীর সেক্রেটারিদ্বয়, এসিস্ট্যান্ট সেক্রেটারিবৃন্দ, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ মহানগরী শাখার সংগ্রামী সভাপতি জনাব ইসমাইল হোসাইন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার সাথে জড়িত সম্মানিত এবং প্রিয় ভাইরা, আজকে যারা দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রিয় নেতা, আমাদের সহযোদ্ধা মজলুম জননেতা যারা আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির প্রতীক্ষায় যারা এখানে উপস্থিত হয়েছেন, সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমাদের নেতৃবৃন্দ বলেছেন প্রায় 6 মাস 10 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের সেই প্রিয় নেতা মজলুম নেতা দিনে দিনে যিনি বিগত 15টি বছর কারারুদ্ধ ছিলেন, নির্যাতিত হয়েছেন, মাসের পর মাস তাকে ডান্ডাবিল করিয়ে রাখা হয়েছে, সেই প্রিয় নেতা আজহারুল ইসলাম আজহার ভাইয়ের এখনো আমরা মুক্তি দেখতে পাই নাই। সেজন্য আমরা অত্যন্ত বাকরুদ্ধ, হতবাক এবং বিস্মিত। কারণ হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে হাসিনার যে রিজিম ছিল, এই রিজিম থেকে আমরা মুক্তি পেয়েছি মনে করেছিলাম, কিন্তু আজকে 6 মাস 10 দিন পরে আমাদের সামনে প্রতীয়মান হয়েছে হাসিনার পদার্থ এবং হাসিনার রিজিম থেকে আমরা মুক্তি পাইনি। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনার আশেপাশে আপনার বিদ্যালয়ে আপনার সঙ্গী সাথীরা রয়েছে, অনতিবিলম্বে তাদেরকে প্রত্যাহার করো, কারাগারে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে নিক্ষেপ করতে হবে এবং বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হবে। আমরা এতদিন পর্যন্ত সরকারকে সহযোগিতা করে এসেছি, তার মানে এটি নয় আপনারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত রাখবেন, তার মানে এটি নয় আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে পাথরের পরে পাথরে যাতে রক্ত রাখবেন চাইয়া দেখুন না, এটি হবে না। এজন্য আমরা আমাদের উচ্চ আদালত সর্ব জায়গার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রকৃতপক্ষে বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি আমরা করতে চাই, আমরা যদি মজলুমের হাজারি থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই, শ্রমিক মেহনতি জনতা আমরা যদি তাদের কষ্টগুলোকে লাঘব করতে চাই, প্রকৃত
সেভাবে আপনারা যাবেন। আমাদের মিছিল যেখানে থেমে যাবে সেখানে আমাদের সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ